মাই ইউটিউব ফ্যামিলিকে জানাই গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যেটা যাচ্ছে সেটা তো বলতেই হবে, আমি খুব ভালো আছি। পৃথিবীর সব থেকে বড় মিথ্যে কথা। তো যাই হোক, আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলটা হচ্ছে ডেলি লাইফস্টাইল, আমি রেগুলার ডেলি লাইফস্টাইল দিই। তো আমার কিছু কিছু ভিউয়ার্সরা আছে যারা আমার রান্না দেখে ইন্সপায়ার হয়, তাদের খুব ভালো লাগে, ইন্ট্রাকশন আছে, রেসিপি শেয়ার যায়। তো আমার দেওয়া হয়ে ওঠে না, কারণ আমার ডেলি লাইফস্টাইল তো মানে হয়ে ওঠে না। আর আমি একা হাতে সব কিছু করি, ক্যামেরা করা, এডিটিং করা, আপলোড করা, থাম্বনেল রেডি করা, টোটালটা আমার একার হাতে হয়। তো ওর জন্য আর হয়ে ওঠে না। তা আমি ভাবলাম যে না, চলো আজকে রেসিপি শেয়ার করা যাবে, তাই না? তো আজকে রেসিপিটা আমি করবো, আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো রেগুলার তো ডেলি লাইফস্টাইল আমার ভিউয়ার্সরা দেখেই, এবং যারা যারা আমার রান্না খুব ভালোবাসে, যাতে খুব ভালো লাগে নীলিমাদির হাতের রান্না, খেতে ইচ্ছা করে, তো সবার জন্যই শেয়ার করবো, তাদের জন্য স্পেশালি, যে তাদের এতটাই ভালো লাগে আমার হাতের রান্না। তাও তারা খায়নি কোনোদিন, তাতেই তাদের ভালো লাগে। আর যারা খেয়েছে তারা সামনে বসে সুনাম করতেও কষ্ট হয় যে রান্নাটা খুব সুন্দর হয়েছে। আছে কিছু কিছু মানুষ আছে যারা খায় বাট বলতে কষ্ট হয়। হ্যাঁ বলে, আমার হাজব্যান্ড বলে, আমার দুটো মেয়ে বলে, আমার মা বলে খেতে খেতে দারুণ হয়েছে। বাদ বাকি লোক শুধু খায়, খাওয়ার কথা খায় আর গুণ খুঁজবে। ঝাল কম, নুন বেশি, নুন কম বেশি হয় না, আমার রান্নার নুনটা কম হয় যেহেতু আমি নুন খেতে পারি না। তো এরকমই, কিন্তু সুখ খেতির কথাটা বলতে তাদের কষ্ট হয়। কিন্তু যারা ক্যামেরার ওপারে দেখছে, তাদের দেখে ভালো লেগেছে, তারা আমাকে আরও এনকারেজ করে রান্না করার জন্য, দিদি দারুণ হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করে, তোমার রেসিপি দেখলে আমরা রেসিপি করা মানে রান্না করার আইডিয়া পেয়ে যাই, এটাও তো করা যেতে পারে। তো এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া, এবং এটা বড় অ্যাচিভ। তো সেই জন্য আমার মনে হলো আমি ডেলি লাইফস্টাইল তো দিই, তো চলো আজকে আমি একটু রান্না শেয়ার করি তোমাদের সাথে। দুটো রান্না শেয়ার করবো, সেটা হচ্ছে কী কী। একটা হচ্ছে কাঁকড়া, আমি ধুয়ে এনে রেডি করে রেখে দিয়েছি। আজকে রান্না হবে কাঁকড়া আর হবে চিংড়ি, ঠিক আছে? তো দুটো রেসিপি আমি শেয়ার করব, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। এই যে দুটোই ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে এনে রেখেছি। তো চলো দেখতে থাকো নীলিমাদি বাড়ির রান্না, ঠিক আছে? কাঁকড়া রান্না করতে আমি দুটো পেঁয়াজ, আর একটা পেঁয়াজই এরকম সাইজেরই একটা পেঁয়াজ কেটেছি এই যে, আর দুটো টমেটো দিয়েছি, ঠিক আছে? আর দেবো রসুন, এই যে। আর এই একটা আলু আমি সেদ্ধ করে নেবো, ঠিক আছে? সেদ্ধ করে জল ফেলে নেবো। তো চলো আবার নেক্সটে আসছি। না, কড়াই বসিয়ে দিয়েছি, আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এগুলো তো পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি প্রথমে। আর মশলাটা করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, রসুন দেখিয়েছি তোমাদেরকে। এই যে কাঁকড়ার দাঁড়গুলো আলাদা রেখেছি আর কাঁকড়াগুলো আলাদা রেখেছি, ঠিক আছে? এবার এগুলো আমি ভেজে নেব। তো আমি কড়াইতে প্রথমে সাদা তেল দেবো, দিয়ে ওগুলো ভাজার জন্য, ঠিক আছে? আর আমি মশলাটা এখানে নিয়ে নিয়েছি কেন, তাহলে সুবিধা হবে, দেখাতেও সুবিধা হবে, আমার দিতেও সুবিধা হবে। চলো, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি মাপ পরিমাণ মতো নুন, একটুখানি অল্প একটু, এই যে নুনটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, কারণ এগুলোর মধ্যে এখন মাখাতে গেলে না হাতে লাগবে, ওর জন্য আমি মাখানোর মধ্যে আর গেলাম না। আমি এর মধ্যেই দিয়ে এবার ভেজে নেবো, যেমন মাছ ভাজে তেমন করে ভেজে নেবো, ঠিক আছে? চলো ভেজে নিই। কাঁকড়াগুলো সব দিয়ে দিয়েছি ভাজার জন্য, এগুলো তুলে নিয়ে তারপরে দাঁড়াগুলো ভাজবো। আর এই যে মাছটা দেখছো, ওটা কিন্তু এর সাথে না, কাঁকড়াটা কাঁকড়াই আলাদা। ওটা হচ্ছে আমার ছোট মেয়ে যে আছে, সে তো কাঁকড়া খেতে পারে না, তো ওর জন্য এই মাছটা। কারণ আমি বলে দিলাম কেন, ভাববে কাঁকড়ার সাথে মাছটা যেহেতু রাখা আছে, এটা যখন আমি রেসিপি শেয়ার করি ভাবতেই পারে যে মাছটাও হয়তো ওই রেসিপির সাথে অ্যাড আছে। একদমই না, ওটা হচ্ছে আমার মেয়ে আছে, তো ও খাবে, ও কাঁকড়া খেতে পারবে না, ও খায় না, তো ওর জন্য ওই মাছটা। এই মাছ কাঁকড়াগুলো আমি ভেজে নিই এক এক করে, কাঁকড়াগুলো ভেজে নিয়েছি। এবার দাঁড়াগুলো দিয়ে দেবো। আমার দাঁড়াগুলো, এই যে কাঁকড়ার দাঁড়াগুলো যে ছিল আলাদা করে ভাজলাম, তো আমার দাঁড়াগুলো ভাজা হয়ে গেছে, ঠিক আছে? এবার এগুলোকে আমি তুলে নেবো। না, সব ভাজা টাজা সব তুলে নিয়েছি।
এবার আমি এর মধ্যে আর একটু তেল দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এই যে চিড়ে দিয়ে দেবো, একটু সাদা জিরে, ঠিক আছে, একটু সাদা জিরে দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। দিয়ে দেবো গরম মশলা, এই যে গোটা, গোটা গরম মশলা। একটু মশলাগুলো লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এই যে পেস্ট করে রাখা মশলাটা। সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম, সব মশলাগুলো। এবার দিয়ে দেবো এর মধ্যে মাপ পরিমাণ মতো নুন, যার বাড়িতে যেরকম নুন খায়। আমার বাড়িতে সব তরকারিতে আমি একটু নুন কম খাই, কারণ নুন খেতে পারি না, তো আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। এটা হচ্ছে যার যার বাড়িতে যেরকম পরিমাণ সেরকম নুন, বা তরকারির যেরকম মাপ। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, এই যে 1/2 চামচের থেকে একটু বেশি। দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, ওটা জিরে গুঁড়ো, এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, মোটামুটি 1 চামচের মতো করে দেবো। দিয়ে দেবো এবার একটু লঙ্কার গুঁড়ো, এই যে লঙ্কার গুঁড়োটা যে বাড়িতে যেরকম ঝাল খায়, তো কাঁকড়া একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, তো আমি একটু ঝাল ঝালের মতোই দিলাম। যেহেতু আমার ছোটো মেয়ে খাবে না, আমার কোনো চাপ নেই, ও খেলে পরে আবার ঝালটা দিতে পারতো না। দিয়ে এবার সব মশলাগুলোকে বেশ করে একদম কষিয়ে নেবো, কারণ যেহেতু আমার আলু সেদ্ধ করা আছে আর কাঁকড়াও ভাজা করা, তো আমি বেশ করে মশলাগুলোকে মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো। চলো মশলাগুলো কষিয়ে নিই। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এইবার কি করবো, এই যে কাঁকড়া আলু যা আছে সব দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো আগে। দিয়ে দিচ্ছি, আলুগুলোকে আগে সবার আগে কষিয়ে নেবো ভালো করে। আলুটা প্রায় কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই কাঁকড়ার দাঁড়াগুলো দেবো। কাঁকড়াগুলো একটু লাস্টে দেবো, কারণ ওর মধ্যে একটু ঢিলগুলো আছে, তো ওর জন্য দাঁড়াগুলো বেশ করে কষিয়ে নেব। দাঁড়াগুলো দেখো কষানো হয়ে গেছে। এবার কি করব, এইগুলো দিয়ে দেবো, এগুলো ভেজে রেখেছিলাম মশলা ধোয়ার মিক্সির জলের বাটিটা, এর মধ্যে দিয়ে দিলাম। এই জলটা দিয়ে দিতে পারবো তাহলে। এবার এটাকে ভালো করে নেড়ে নেবো, মানে সবগুলোর সাথে মশলাগুলোর সাথে যেন মিশে যায়, ভালো করে নেড়ে নেবো। কাঁকড়ার সাথে মশলা আলু সব ভালো করে দেখো মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে জলটা, এই জলটা দিয়ে দেবো। কাঁকড়ার যে ঝোল খাবে ঝোলও খেতে পারো, যে ঝাল খাবে ঝালও খেতে পারো, তো আমার বাড়িতে একটু ঝোল রাখবে, একটু জল দিয়ে দেবো। কারণ হচ্ছে কাঁকড়ার যে ঝোলটা হয় না, ভীষণ টেস্ট লাগে, তাই এই ঝোলটা থাকবে না, এটা টেনে যাবে, থাকবে না। তো এটাকে 5 থেকে 7 মিনিট ফুটতে সময় দেবো। 5 থেকে 7 মিনিটই যথেষ্ট, একটু ফোটার জন্য সময় দেবো। আমার কাঁকড়ার কালারটা দেখেছো, একদম 5 থেকে 7 মিনিট হয়েছে, তাই ঝোলটা কিন্তু থাকবে না, জানো তো, একটুখানি ঝোল থাকবে না, এটা বসে যাবে। তো চলো আমি এটা নামিয়ে নিয়ে এলাম। না, আমার কাঁকড়ার ফাইনাল লুক। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো কিন্তু কেমন। তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমাকে রান্না বলো, ব্লগ বলো, সমস্ত কিছু কাজ করে তোমাদের কাছে ভিডিও শেয়ার করাটা আমার কাছে একটা ইমপ্রেশন জোগায়। তো আশা করব তোমরা আমাকে নিশ্চয়ই সাপোর্ট করবে এই বিষয়ে। তো চলো, অবশ্যই জানাবে কেমন লাগলো কাঁকড়ার রেসিপি। তোমাদের কাঁকড়ার রেসিপিটা কেমন লাগলো? দারুণ না? খেতেও দারুণ হয়েছে। একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে।
তো তোমাদের কেমন লাগলো বলো। আর যারা আমার রান্না দেখে খেতে খুব ভালোবাসে তাদেরকে আবার বলছি, রেসিপি দেখে অবশ্যই ট্রাই করো, আর যদি কিছু ভুল থাকে সেটাও অবশ্যই জানিও। আর আরও একটা কথা লাস্টে বলবো, যে যাদের ধরো একটুখানি অ্যালার্জির ভাব আছে তারা কিন্তু কাঁকড়াটাকে স্কিপ করে যেও, কারণ কাঁকড়া খেলে কিন্তু যাদের অ্যালার্জির ধার থাকে তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। এটা জানি না কতজন জানো বা কিছু, কারণ আমরা তো কেউ জানি না আমাদের শরীরে কখন অ্যাজমা টাইপের ধাত চলে আসে। এর জন্য বলে দিলাম। হয়তো দেখে খেতে ইচ্ছা করবে এটা ঠিক, কিন্তু তার সাথে সাথে শরীরটাকেও তো দেখতে হবে, তাই না? তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। তোমরা আমাকে প্রত্যেক দিন বলো, দিদি নতুন নতুন রেসিপি একটু দেখাও না, তোমার হাতের রান্না দেখতে চাই। তাই আমি ভাবলাম যে তাহলে আজকে হয়ে যাক, আজকে একটু কাঁকড়া রেসিপিটাই হয়ে যাক, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু, কেমন? তো আজকের মতো আসি, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে তোমাদের সাথে, কেমন? ততক্ষণ তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো।